প্রাথমিকের শিক্ষক নিয়োগের একটা আগের সরকারের একটা প্রক্রিয়া ছিল, সেইখানে কোটা ছিল, সেইখানে কিছু কিছু অসৎ উপায়ও অবলম্বন করা হয়ে থাকতে পারে। সেটা তো বাংলাদেশের আরো অনেক চাকরির ক্ষেত্রেই হয়েছে। কিন্তু এটা যখন আদালতে গেল, আদালত কেন এই 6,000-এর উপরে মানুষকে একবারে চাকরি থেকে পুরো প্রক্রিয়াটা বাতিল করে দিল? আদালতের রায়ের প্রতি আমার তো সবারই শ্রদ্ধা আছে, আমারও শ্রদ্ধা আছে। আপিল করা হচ্ছে, কত 2 তারিখে মনে হয়, মার্চের 2 তারিখে মনে হয় শুনানি। কিন্তু আমার কাছে একটা এই প্রশ্নটা আমার কাছে রয়েই যাচ্ছে যে এতগুলো মানুষের চাকরি, তারা নিয়োগপত্র পেয়ে গেল, তারপরেও তাদের হঠাৎ করে তারা জানলো যে তারা আর চাকরিতে নাই, তাদের আর চাকরি নাই। বাংলাদেশ তো একটা গরিব মানুষের দেশ, আমরা সবাই তো গরিব মানুষ। ধরেন একটা ফ্যামিলি খুব কষ্ট করে চলছিল, ওই ফ্যামিলির একটা মেয়ে অনেক কষ্ট করে মোটামুটি মানের লেখাপড়া করেছে, যেহেতু এখানে 40% নারীদের কোটা আছে, সেই কোটার কারণেও হয়তো তার চাকরিটা পেতে সুবিধা হয়েছে। এখন আপনি যদি কোয়ালিটির কথা বিবেচনা করেন, সেই কোয়ালিটিটা এখানে হয়তো পরিপূর্ণভাবে বিবেচনা করা হয় নাই, বা পরিপূর্ণভাবে বিবেচনা করার হয় নাই বলতে সিস্টেমই ছিল না, আমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটাতেই ছিল না। তো সেটা না থাকার কারণে ওই জায়গাতে আপনি কোয়ালিটিগত জায়গা যদি বলেন তাহলে প্রশ্ন করার সুযোগ আছে। সেই প্রশ্ন করার সুযোগ শুধুমাত্র এই একটি জায়গাতেই নয়, আরো বহু জায়গাতে আছে। তো সেই 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 জায়গাগুলো বিবেচনায় নিয়েও এখন কোয়ালিটিগত জায়গায় যদি প্রশ্ন থাকে, তাহলে তাদের কোয়ালিটি উন্নতি করা যায় কিভাবে সেটা ভাবা দরকার ছিল। আমাদের তার বহু কিছু করা দরকার ছিল। আপনি প্রাথমিকের শিক্ষক নিয়োগ দিয়েছেন, আদালতের মাধ্যমে বাতিল হয়েছে। সরকার বলতেই পারে যে আমাদের কিছু করার নাই, সেটা সত্যিও। কিন্তু এটা কোনটা রেখে কোনটা বলবো, আজকেই আলোচনা করছিলাম আমি অফিসে আমাদের রিপোর্টারদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে। প্রাথমিকের শিক্ষকদের আমরা পানি মারছি, আর আপনি বলেন তো যে বাংলাদেশে কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে? এই ঢাকা শহরে তুষার ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, তুষার ভাই তো একেবারে ছোটবেলা থেকে ঢাকায়, আমরা তো পরে এসেছি। যে এই ঢাকা শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কতগুলো খুব মানসম্পন্ন প্রাথমিক বিদ্যালয় ছিল? আমি জানি না সোহাগ ভাই, হুম। তুষার ভাই নিজেও সেই বিদ্যালয়ে পড়েছেন কিনা, যদি নাও পড়ে থাকেন আমি নিশ্চিত যে তার ধারণা আছে। তো সেই বিদ্যালয়গুলো, সেখানে অবকাঠামো থাকলো, শিক্ষক থাকলো, বাজেট থাকলো, কম হলেও থাকলো, কিন্তু সেই সমস্ত সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়টা প্রায় পরিত্যক্ত হয়ে গেল কেন? আপনি শিক্ষকদের, আজকে শিক্ষকদের উপরে পানি মারছেন, আর পানি মারা দরকার তো ওই ভবনগুলোতে, ওই ভবনগুলো তো এখন আমাদের ঠিক করা দরকার।